বন্ধুরা, কলকাতার কাছে লুকিয়ে আছে এক টুকরো লন্ডন, যাকে না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না যে কলকাতার একদম কাছে এত সুন্দর একটি টুরিস্ট প্লেস আছে যেটা অনেকেই জানে না। তো কলকাতা থেকে একদম কাছে মাত্র 1 ঘন্টার দূরত্বে অপূর্ব সুন্দর জায়গা, যেখানে রয়েছে অপরূপ সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সুন্দর রাস্তা, বড় লেক, লেকের জলে বোটিং, রয়েছে টয় ট্রেন, আরও রয়েছে বাচ্চাদের বিভিন্ন রকম রাইডস। এরকম একটা সুন্দর জায়গায় কিন্তু আজ তোমাদের নিয়ে যাব। তো কিভাবে আসবে, খরচ কত, বলবো সবই। খালি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আমি হেমু, আর তোমরা দেখছো আমার ছোট্ট ইউটিউব চ্যানেল মেঘ ময়ূরের ব্লগ। আর আজ কিন্তু চলে এসেছি সে শুধু কলকাতা থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে বারাসাত রেলওয়ে স্টেশন থেকে একটা অপূর্ব সুন্দর প্লেসে। তো কি করে এলাম এখানে দেখো। শিয়ালদা থেকে 1:16 বাজে, জানুয়ারির 16 তারিখ আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। দেখো 8 নম্বর প্ল্যাটফর্মে আমরা এই মুহূর্তে আছি। এই ট্রেনটা বারাসাতে যাবে, দেখো এটা বারাসাত লোকাল। তো এই ট্রেনে চেপেই আমরা কিন্তু পৌঁছাবো বারাসাত। 6 তারিখ দিয়ে রাইট টাইমে কিন্তু শিয়ালদা থেকে বারাসাত লোকালটা ছেড়ে দিল। ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি বারাসাত রেলওয়ে স্টেশন। আর শিয়ালদা থেকে মাত্র 40 মিনিটের ডিস্টেন্স কিন্তু এই বারাসাত। আর এখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে এসে প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে মাত্র হাঁটা পথে 5 মিনিটের ডিস্টেন্সে কিন্তু তোমরা পৌঁছে যাবে এই অপূর্ব সুন্দর পার্কে, যেটার জন্য কোনো তোমাদের রিক্সা ভাড়া করার বা টোটো ভাড়া করার কোনো দরকার নেই। বন্ধুরা, ফাইনালি কিন্তু চলে এসেছি সিরাজ উদ্যানের জাস্ট সামনে। দেখো, দেখছো বারাসাত স্টেশন থেকে মাত্র 5 থেকে 7 মিনিটের কিন্তু হাঁটা রাস্তা, পায়ে হেঁটে তোমরা এখানে কিন্তু সহজে পৌঁছে যেতে পারো। এখানে আসতে গেলে টোটো বা রিক্সার কোনো দরকারই নেই। একদম বাজারের মধ্যে দিয়ে 5 থেকে 7 মিনিট হাঁটলে কিন্তু তোমরা পৌঁছে যাবে এটাতে। তো চলো এখন টিকিট কাউন্টারে যাই, টিকিট কাটি। জাস্ট ওপারে টিকিট কাউন্টার। দেখো পরিষ্কার কিন্তু লেখা আছে পার্কের মধ্যে ধূমপান করবেন না। পার্ক খোলা আছে সকাল 12টা থেকে রাত্রি 8টা অবধি। 3 বছরের বাচ্চার পুরো টিকিট লাগবে। জনপ্রতি প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। এটা হচ্ছে কাউন্টার। আর এখানে এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো কিন্তু করতে পারবে তোমরা। দেখো, তো চলো আস্তে আস্তে ভেতরে যাই। টিকিট আমার কাটা হয়ে গেছে, আস্তে আস্তে ভেতরে যাই। থেকে টিকিট কেটে নিলাম, এখন ভেতরে ঢুকবো। দেখো সামনেই হাতি কিন্তু রয়েছে। ঢুকতেই দুদিকে দুখানা হাতি, এদিকেও রয়েছে, ডান দিকে বাদিকে দুদিকে দুখানা হাতি। আর একটা সুন্দর কিন্তু একটা শেড রয়েছে এখানে, অপূর্ব সুন্দর। ঢুকতেই এরকম সুন্দর শেড তোমরা দেখতে পাবে। বাহ, নাইস প্লেস কিন্তু একটি সাধারণ প্লেস। এটা দেখছি টয় ট্রেনের লাইন। দেখো পুরো লেকের পার বরাবর কিন্তু এই টয় ট্রেনটা রয়েছে।
আর ভেতরে ঢুকতেই দেখো ডান দিকে নবাব সিরাজের কিন্তু একটা মূর্তি রয়েছে, খুব সুন্দর, অপূর্ব লাগছে। খুব সুন্দর গোলাপ, অসাধারণ দৃশ্য। এরকম সুন্দর গেটের কিন্তু ব্যবস্থা রয়েছে এখানে। আর এই যে দেখো এখানে কিন্তু লাইট, দেখো লাইটের ডিজাইনটা দেখো, অপূর্ব সুন্দর। চলো আস্তে আস্তে এগিয়ে যাই। বন্ধুরা, ফাইনালি কিন্তু চলে এসেছি বিখ্যাত সেই পার্কে, যেটি কলকাতা থেকে মাত্র 1 ঘন্টা দূরত্বে। তোমরা চাইলে যে কোনো দিন যে কোনো সময় কিন্তু এখানে আসতেই পারো। আর শীতে হোক বা গরমে যে কোনো সময় কিন্তু তোমরা এখানে আসতে পারো। খুব সুন্দর পার্ক, খুব দুর্দান্ত প্লেস, দেখতে দেখতে অনেকটা ফরেন কান্ট্রির মতো, খুব সুন্দর। তোমরা এলে একটা দিন তোমাদের খুব ভালো লাগবে। দেখো খুব সুন্দর সিঁড়ি দিয়ে কিন্তু উঠতে হবে, তারপরে এরকম একটা সুন্দর দৃশ্য কিন্তু তোমরা দেখতে পাবে। দেখো অপূর্ব সুন্দর, খুব সুন্দর। দেখো বিশ্ববাংলা, বিশ্ববাংলা এরকম সুন্দর পার্ক। দেখো এটা ফ্লাইওভার, দেখো সুন্দর। আর পার্কের চারিদিকে কিন্তু প্রচুর ঘোড়া এবং সৈন্যরা রয়েছে, দেখো অপূর্ব সুন্দর। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, দেখো অপূর্ব সুন্দর সেই ফ্লাইওভারটাতে, যেখানে দাঁড়ালে মনে হতেই পারে যে ফরেন কান্ট্রি কোনো একটা ফ্লাইওভারে কিন্তু দাঁড়িয়ে আছি। দেখো খুব সুন্দর, আর দুদিকে লেক, মাঝখানে কিন্তু ফ্লাইওভারটা রয়েছে। ফ্লাইওভারের উপর দিয়ে আমরা এখন আস্তে আস্তে এগিয়ে যাবো ওইদিকে। সত্যি খুব ভালো লাগছে। লেকের জলে চলছে বোটিং, চাইলে তোমরা এরকম বোটিংও করতে পারো। দেখো খুব সুন্দর, আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন কিন্তু পার্কটি। আর দেখো এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি সুন্দর ক্যাফেটেরিয়া কাম রেস্টুরেন্ট, তার সামনে খুব সুন্দর। দেখো পুরো বিদেশি স্টাইলের কিন্তু বানানো, দেখলে তোমাদের মনে হতেই পারে চলে এসেছি ইংল্যান্ড কিংবা আমেরিকার কোনো রেস্তোরাঁতে। দেখো সুন্দর সুন্দর সব ভ্যারাইটি, সব গোলাপ গাছ দেখছো, খুব সুন্দর। তোমাদের সত্যি এত সুন্দর ক্লিন করে রেখেছে না তার জায়গাটাকে। গোলাপগুলি দেখো খালি, অপূর্ব সুন্দর, সব বড় বড় গোলাপ। খুব সুন্দর।
এখানে সম্রাট সিরাজের রাজত্বকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। দেখানো হয়েছে সম্রাট সিরাজ এবং তার বিরাট সৈন্যবাহিনী একটা অংশকে, সঙ্গে তাদের হাতি, প্রচুর ঘোড়া, প্রচুর সৈন্যবাহিনী এবং লোক লস্কর, যারা অস্ত্রশস্ত্র হাতে এই পার্কে কিন্তু দাঁড়িয়ে আছে। বিশ্বাসীদের বিশ্বাস সম্ভবত 1756 কিংবা 57 সালে বাংলার শেষ সম্রাট সিরাজদৌল্লা যখন কলকাতায় আসতেন তখন তার সঙ্গে থাকতো বিশাল সৈন্যবাহিনী, হাতি এবং ঘোড়া, এবং তারা কিন্তু এই এলাকার এই পুকুরেই কিন্তু জল খেত। আর তখন থেকেই এই লেকের অপর নাম ছিল হাতি পুকুর, যেটি বর্তমানে লেক। এটা দেখছি, চাইলে তোমরা এরকম বোটিংও করতে পারো। দেখো খুব সুন্দর আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন কিন্তু পার্কটি। বন্ধুরা, যে ভেবেছিলাম চিলড্রেন্স পার্কের এই যে রাইডসগুলি হয়তো বা বন্ধ আছে, কিন্তু বন্ধ নেই, এগুলি চালু আছে প্রত্যেকটাই। যেহেতু বাচ্চারা নেই তাই জন্য বন্ধ ছিল। তো দেখো চলছে এখন, এগুলি দেখো, এই সমস্ত রাইডসগুলো কিন্তু এখানে করতে পারবে বাচ্চারা এলে পরে। এগুলো 40 টাকা রাইডস, 30 টাকা রাইডস, এগুলো কিন্তু এখানে বাচ্চারা করতে পারবে। দেখো খুব সুন্দর, দেখো খুব সুন্দর মিকি মাউস। এখানে কিন্তু বাচ্চারা ভীষণ ভালোভাবে এনজয় করতে পারে। আর দেখো সুন্দর একটা লোকেশানে কিন্তু এই পার্কটি রয়েছে, দারুণ সুন্দর লোকেশান। তো এখানে এলে বাচ্চারা এই সমস্ত রাইডসের মজা কিন্তু নিতে পারবে, খুব সুন্দর লাগবে। তা আমি বলবো তোমাদের বন্ধুরা, অন্তত একটা দিন সময় করে ফ্যামিলি অথবা আত্মীয় স্বজন, পরিবার পরিজনদের নিয়ে এই পার্কে কিন্তু এলে তোমাদের সত্যি খুব ভালো লাগবে। তো আসতেই পারো তোমরা এখানে। আর কলকাতা থেকে একদম কাছে বারাসাত স্টেশন থেকে খুব কাছে, 5 থেকে 7 মিনিটে হাঁটার ডিস্ট্যান্সে এই সমস্ত রাইডসগুলিও রয়েছে। দেখো এখানে বাচ্চারা কিন্তু এটা ইউজ করতে পারে, মজা নিতে পারে, খুব ভালো লাগবে। এখানকার পরিবেশ সত্যি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা যদি একবার আসো না, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বন্ধু বান্ধব নিয়ে, তোমাদের সত্যি একটা দিন খুব ভালো লাগবে। আচ্ছা, আপনাদের এখানে কি কোনো পিকনিকের ব্যবস্থা আছে? পিকনিকের ব্যবস্থা বলতে কম বেশি আসতেই পারে। হ্যাঁ, আমরা দুরকমভাবে করি। যদি রান্নাবান্না করে নিয়ে আসে কেউ, খাবার দাবার নিয়ে আসলে ভিতরে আমরা খাওয়ার অনুমতিটা দিই, এবং সেখানে আমরা শুধু এন্ট্রি টিকিটটা 20 টাকা করে নিই। আর খাওয়া দাওয়া করে নিজেদের মতো নিজেরা যে রাইডস সব পেয়েবেল চলবে তাদের ব্যাপার। আর যদি রান্না করে এখানে কেউ, তাহলে আমরা স্পটটা দিই, তখন আমরা একটা স্পট ভাড়া নিই। মানে সেটা একটা মিনিমাম? হ্যাঁ, সেটা মোটামুটি। সেটা কোনো ফিক্সড আছে কিছু? না, ওরকম ফিক্স নেই। ম্যান পাওয়ারের উপরে অনেকটা করে। তো আচ্ছা, তো এই মুহূর্তে আমরা টয় ট্রেনে কিন্তু বসে গেছি। আর টয় ট্রেনে পাইলটটা তার পাশেই কিন্তু একদম বসে গেছি আমি। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাবো, দেখি কেমন লাগে। তোমরা এলে কিন্তু এই মজাটা উপভোগ করতে পারবে। খুব সুন্দর দৃশ্য দেখো চলছে। এটা হচ্ছে ইঞ্জিন। দেখো অপরূপ সুন্দর এই লেকের পাড় দিয়ে কিন্তু টয় ট্রেন চলেছে ধীর গতিতে, সত্যি। আর দার্জিলিং যাওয়ার দরকার নেই, তোমরা কিন্তু বারাসাতে এই সিরাজ উদ্যান পার্কে চলে এলেই কিন্তু চাপতে পারবে এই অপূর্ব সুন্দর টয় ট্রেন। দেখো খুব সুন্দর মনোরম পরিবেশ, তার মধ্যে দিয়ে কিন্তু এগিয়ে চলেছে টয় ট্রেন। ছোট্ট লাইন, তার উপর দিয়ে কিন্তু চলেছে এই ট্রেনটি। খুব সুন্দর। একদম সবুজ গালিচা ভেদ করে চলেছে ট্রেনটি। অসাধারণ পার্ক, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো দূরের দৃশ্য, দেখো এই দেখো ফ্লাইওভার, আর উপরে দেখো রেস্টুরেন্ট, খুব সুন্দর। আর পার্কের চারিদিকে কিন্তু রয়েছে এরকম সব ঘোড়ায়
বসে থাকা সৈন্য তোমরা কিন্তু দেখতে পাবে, যেগুলি সম্রাট সিরাজ তাকে উদ্দেশ্য করে কিন্তু এই পার্কটি তৈরি হয়েছে। অনুমান করা হয় যে সম্রাট সিরাজ যখন কলকাতা আসতেন তার সঙ্গে প্রচুর সেনা থাকতো, আর সেই সমস্ত সেনাদের সঙ্গে থাকতো হাতি, ঘোড়া। তো তাদের জল খাওয়ার জন্য সম্রাট সিরাজ এই পার্কটি কিন্তু, যে পুকুর আছে এই পুকুরটি খনন করেছিলেন। সেই থেকে এই পার্কটির নাম হচ্ছে বা পুকুরটির নাম হচ্ছে হাতি পুকুর, যেহেতু সম্রাট সিরাজের হাতিরা এখানে জল খেত। দাদা, পার্ক কটা থেকে কটা অবধি খোলা থাকে? আমাদের এই পার্ক 12টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। 12টা থেকে 8টা অবধি খোলা থাকে, বন্ধ নেই? প্রতিদিন খোলা আছে, কোনো দিনই বন্ধ থাকে না? না, রেগুলারই খোলা, রেগুলারই খোলা আছে, কিন্তু 12টা থেকে। 12টা। থ্যাংক ইউ দাদা। আর শীতে হোক বা গরমে যে কোনো সময় কিন্তু তোমরা এখানে আসতে পারো। খুব সুন্দর পার্ক, খুব দুর্দান্ত প্লেস, দেখতে অনেকটা ফরেন কান্ট্রির মতো, খুব সুন্দর। তোমরা এলে একটা দিন তোমাদের খুব ভালো লাগবে। দেখো, 10 বছরের নিচে চিলড্রেন ফ্রি প্লে জোন, এখানে কিন্তু বাচ্চারা খেলতে পারে। চলো আস্তে আস্তে আমরা একটু এদিকে যাই। সত্যি এই পার্কের অপরূপ দৃশ্য যত দেখছি না, মাঝে মাঝে স্তব্ধ হয়ে যাচ্ছি। আর দেখো, পার্কের ভেতরে রয়েছে লেডিস এবং জেন্টস টয়লেটের ব্যবস্থা, খুব সুন্দর টয়লেট রয়েছে। সাইডে রয়েছে জলেরও ব্যবস্থা। দেখো, হাত ধোয়ার জন্য এমনি ফ্রেশ জলেরও ব্যবস্থা রয়েছে এখানে, দেখছো, সবই চলে। আর দেখো, পার্ক মানে প্রেমিক প্রেমিকা তো আসবেই, তুই তাই বলে ফ্যামিলি নিয়ে, আত্মীয় স্বজন, পরিবার পরিজনদের নিয়ে কিন্তু অনায়াসে আসতেই পারো এই পার্কে। তো বন্ধুরা, সেই 8টার সময় এসে এখন প্রায় 6:30 বাজে। অনেকক্ষণ কিন্তু ওয়েট করলাম এই পার্কে, শুধুমাত্র এই পার্কের নাইটের দৃশ্যটাকে তোমাদের দেখাবো বলে। তো নাইটের দৃশ্য
দিনের দৃশ্য সবই তোমাদের দেখালাম। ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে কিন্তু জানিও। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর সঙ্গে সাবস্ক্রাইব কিন্তু চাই। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই চাপতে কিন্তু ভুলো না। ওকে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগে। আর আজকের মতো টাটা, বাই বাই।